এখানে সরকার বলছে যে সবকা সাথ সবকা বিকাশ, সেখানে তারা যদি সরকারকে শ্রেণীশত্রু ভাবে তাহলে তাদের প্রতি যে ব্যবহার করা উচিত, যে মনোভাব রাখা উচিত, শুভেন্দুবাবু ঠিক সেটাই রেখেছেন, অ্যান্ড নাথিং এলস। লিটল বিট মন থেকে তো করছি, মানে আমি ব্যক্তিগত যদি বলেন, আমি মন থেকে ব্যাপারটা করছি, তুলে দেওয়ার কথা বলছি না, কিন্তু অ্যাটলিস্ট ভেবে দেখতে হবে। আমরা যখন দেখলাম যে বসিরহাটের মানুষরা রেখা পাত্রকে সমর্থন না করে, তার প্রতি সহানুভূতি না দেখিয়ে, যখন আমরা দেখলাম যে তারা হাজী নজরুল ইসলামের মতো একটা মানুষকে সমর্থন করছে শুধুমাত্র একটা কারণে, যে সে তাদের দলের লোক, সেক্ষেত্রে আমাদের দুবার ভাবতে হবে। শুভেন্দু অধিকারী বলেন সংখ্যালঘু মোর্চাদের আর কোনো দরকার নেই, এটা আপনি কিভাবে দেখছেন? এটা একটা পার্টির ইন্টারনাল মিটিংয়ে একটা প্রস্তাব মাত্র। প্রস্তাবটি এসছে সংখ্যালঘুদেরই একটা অংশের, তাদের যে বায়াসনেস সেই বায়াসনেস থেকে। কীভাবে বায়াসনেস? আমার প্রতিবেশী একটি মহিলা, সেই মহিলার উপর বছরের বছর অত্যাচার হচ্ছে, আমি সেই অত্যাচারের প্রতিবাদ না করে আমি যদি তার ধর্ম দেখি, আমি যদি দেখি তার ধর্ম কী আর অত্যাচারীর ধর্ম কী, তাহলে সেক্ষেত্রে সমাজ তার প্রতি যেভাবে দেখবে, শুভেন্দুবাবু ঠিক সেইভাবেই তাদের দেখেছেন। সেই জন্যই এটা একটা ইন্টারনাল প্রস্তাব মাত্র, এটা কোনো ফাইনালাইজেশন কিছু না। উনি এই প্রস্তাবটা দিয়েছেন, এটা নিঃসন্দেহে মানে তাদের প্রতি যখন মানে যেখানে সরকার বলছে যে সবকা সাথ সবকা বিকাশ, সেখানে তারা যদি সরকারকে শ্রেণীশত্রু ভাবে তাহলে তাদের প্রতি যে ব্যবহার করা উচিত, যে মনোভাব রাখা উচিত, শুভেন্দুবাবু ঠিক সেটাই রেখেছেন, অ্যান্ড নাথিং এলস। তাহলে আপনি কি কোনোভাবে এই বক্তব্যটার পক্ষপাত করছেন? লিটল বিট মন থেকে তো করছি, মানে আমি ব্যক্তিগত যদি বলেন, আমি মন থেকে ব্যাপারটা করছি, তুলে দেওয়ার কথা বলছি না, কিন্তু অ্যাটলিস্ট ভেবে দেখতে হবে। আমি পুরোপুরি তুলে না দেওয়ার কথা বললেও মানে সংখ্যালঘুদের ব্যাপারে আমাদের নিশ্চয়ই দ্বিতীয়বার ভাবতে হবে। উত্তরপ্রদেশের একটি গ্রামে 500 লোককে বাড়ি দেওয়া হয়েছে, সেখানে 100% ভোট তাদের ভোট, অথচ দেখা যাচ্ছে যে তাদের একটি ভোটও আমরা পাইনি। ফলে আমাদের ভেবে তো দেখতেই হবে, সমর্থন করব কি না করব সেটা তো অনেক আলোচনার ব্যাপার, কিন্তু নিঃসন্দেহে মানে ফেলে দেওয়ার মতো যুক্তি নয়। সুকান্ত মজুমদার এবং সাম্বিক ভট্টাচার্য তো এর ঠিক বিপক্ষে কথা বলছে। না, কিচ্ছু বিপক্ষে বলেননি। কোথায় বিপক্ষে বলেছে দেখান? কিচ্ছু বিপক্ষে বলেনি তারা। প্রপোজাল এসছে, একটা মিটিং, 10 জন 10 রকম প্রপোজাল দেয়, সেই প্রপোজাল পরবর্তীকালে ফাইনালাইজ হয়। কিচ্ছু বিতর্ক বলেনি। আমি বলছি সুকান্তবাবু, শুভেন্দুবাবু, দিলীপবাবু কারোর সঙ্গে কারো কোনো গণ্ডগোল নেই, এগুলো সব মিডিয়ার তৈরি হাইপ, কোনো উল্টো কথা বলেননি, কিচ্ছু বলেননি, একই কথা বলেছেন। মুসলিমদের ভোট ছাড়া কি রাজনীতি করা সম্ভব? তাহলে কেন আসামে হচ্ছে না? ওরা কোনোদিন আমাদের ভোট দেবে না। আমরা গত 10 বছর এখানে ক্ষমতায় আছি, আমাদের কোনোদিন কোথাও এরা ভোট দেয় না। ফলে ওরা যদি ভোট না দেয় তাহলে আমরা তো বলছি সবকা, ওরা আমাদের ভোট দেয় না জেনেও হজের টাকা দেওয়া হয়, কোটি কোটি টাকা। ওরা না দেওয়ার ফলেও বিভিন্ন রকম মাইনরিটি স্কলারশিপ দেওয়া হয়, মাইনরিটি ইউনিভার্সিটিকে গ্র্যান্ট দেওয়া হয়। ফলে ওদের প্রতি কোনো রকম মানে পক্ষপাতিত্ব করা হয় না, কিন্তু ওরা পক্ষপাতিত্ব করে। মানে পক্ষপাতিত্ব এতটাই, বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে এরা হিন্দুদের জমি কেড়ে নিচ্ছে। আজকের দিনে হিন্দুরা গ্রামে জমি রাখতে পারছে না। আজকে বিভিন্ন ব্যবসায়ীরা হিন্দুদের তুলে দিচ্ছে, হিন্দুদের বড় দোকান আছে তার সামনে গিয়ে ফুটপাত দখল করে বসছে, যাতে পিছনের ওই দোকানটা না চলে। বিভিন্নভাবে অত্যাচার চালাচ্ছে তারা। এমনকি আপনি যদি পুলিশ বলেন, পুলিশ একটা ফেস টুপি পরা থাকলে একরকম বিহেভিয়ার, ফেস টুপি না পরা থাকলে আরেক রকম বিহেভিয়ার সেই চালকের প্রতি। ফলে এটা শুরু করেছে তারা। দুধের গাই কারা বলেছে? তারা বলেছে, আমরা বলিনি। সেই সময় মানুষ কথা তোলেনি কেন? কথা কারা বলেছে? যারা দুধের গাই বলেছে তারা নিশ্চয়ই হিন্দু ভোট চায় না বলেই দুধের গাই বলেছে। যারা বলেছে যে অমুসলিমরা দুর্ভাগা, তারা নিশ্চয়ই হিন্দু ভোট তাদের চাই না বলেই। তাদের যদি মনে হয় যে হিন্দু ভোট তাদের দরকার নেই, তাহলে আমরাও সেভাবেই ভাববো। আমাদের ভাবার তো অধিকার আছে। ফাইনাল কী হবে দ্যাট ইজ ডিফারেন্ট, সেটা সবাই মিলে সিদ্ধান্ত নেবে। কিন্তু মানুষকে ভাবার হাত থেকে তো আপনি আটকাতে পারবেন না। আর ভাবলে সেইভাবে বহিঃপ্রকাশ মানুষ কোথাও না কোথাও তো করবে। তো ইন্টারনাল মিটিং সেটা উনি করেছেন, অসুবিধা কী আছে? তাহলে কি কোথাও গিয়ে ভোটের জন্য এত পরিশ্রম করে ফল না পাওয়ার কারণে এইরকম মন্তব্য? না, সম্পূর্ণভাবে তা নয়। প্রথমত হলো, দেখুন, ভারতবর্ষে কিন্তু আমরা জিতেছি। আমরা একা যে সিট পেয়েছি, পুরো ইন্ডিজোর তার থেকে কম ভোট পেয়েছে। ফলে এই যে বড় বড় কথা বলছে যে আমরা নাকি হেরে গেছি, না, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট চলছে, একই মন্ত্রিসভা আছে, একই রকমভাবে চালাচ্ছি, আমাদের একটা নীতিরও চেঞ্জ হয়নি। আগামী দিনে আমরা বেশ কিছু বড় রকম রিফর্ম আনবো, তার থেকে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কিছু চেঞ্জ হয়নি। কিন্তু আমরা যখন দেখি যে রেখাপাত্রের মতো শয় মহিলারা দিনের পর দিন যখন অত্যাচার হচ্ছে, তখন তাদের যে প্রতিবেশীরা, তাদের যে সংখ্যালঘু প্রতিবেশীরা,
তারা সেই ব্যাপারে একদম নির্মোহ, তখন আমাদের মনে হয় যে না, তাদের প্রতিও আমাদের সেইভাবেই নির্মোহ থাকা উচিত যতটা তারা আমাদের প্রতি নির্মোহ। তাহলে ফিরহাদ হাকিম যা বলেছেন আর শুভেন্দু অধিকারী যা বলেছেন, আলাদাটা কি তার মধ্যে? মহাভারত পড়েছেন? মহাভারতে পাণ্ডবরা কৌরবদের ভাই ভাবত। পাণ্ডবদের উপর একের পর এক অত্যাচার চলেছে, পাণ্ডবরা সহ্য করেছে। করতে করতে একটা সময় এসছে যখন নাকি পাণ্ডবরা ঘুরে দাঁড়ায়, এবং ঘুরে দাঁড়িয়ে তারা বিরাট পর্বের শেষ দিন তারা প্রথম রুল ভাঙে। রুল ভাঙার পর তারা যুদ্ধ থেকে পিছিয়ে আসে না, তারা যুদ্ধ করে। যুদ্ধতেও কথা ছিল যে কতগুলো রুল ফিক্স করা আছে, একজন রুল ভাঙলে দ্বিতীয়জন, মানে পুরো মহাভারতেও প্রথম রুল তারা ভেঙেছে, যুদ্ধতেও প্রথম রুল ভেঙেছে কৌরবরা অভিমন্যুকে বধ করে। এবং একবার অভিমন্যুকে বধ করার পর তারপর একের পর এক আপনি মনে রাখবেন, জয়দ্রথ, দুঃশাসন প্রত্যেককে টু সাম এক্সটেন্ট রুল ভেঙে, দ্রোণাচার্য, দুর্যোধন, কর্ণ প্রত্যেককে টু সাম এক্সটেন্ট রুল ভেঙে পরাজিত করা হয়েছে। আমি সেখানেই বলছি, রুল তারা ভাঙা শুরু করেছে, তারা বুথ দখল শুরু করেছে, রিগিং শুরু করেছে, মানুষকে ভোট দিয়ে দিচ্ছে না, মানুষের উপর অত্যাচার করছে, ভোট পরবর্তী সন্ত্রাস করছে। রুল যদি তারা ভাঙে, একটা সময় কিন্তু রুল ভাঙার অধিকার আমাদেরও আছে। এবং সেটা কীভাবে আমরা রুল ভাঙবো? আমরা রুল রেখে, যেমন শ্রীকৃষ্ণের নেতৃত্বে তারা রুলের মধ্যে থেকে রুল ভেঙেছে, আমরাও রুলের মধ্যে থেকে যেরকম উকিলরা রুল ভাঙে, আমরা সেভাবে রুল ভাঙবো। কারণ আমরা যুদ্ধ করতে এসেছি, আমরা এখানে গণতান্ত্রিক যুদ্ধ করতে এসেছি, এখানে আমরা খেলা করতে আসিনি। আমরা আমাদের উপর আমরা বদ্ধপরিকর, সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীর হিন্দুদের রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। ফলে কেউ যদি রুল ভাঙে, কেউ যদি রুল না মানে, রুল তারা আমাদের ভাঙতে বাধ্য করছে। দ্যাটস অল। আপনারাও সেই পথেই হাঁটছেন? সেই পথে মানে তাহলে আমি কি বললাম? যে কোনো যুদ্ধে, ইউরোপ বা মিডল ইস্টে আপনি ইতিহাসে দেখবেন যুদ্ধে কোনো এথিক্স নেই। যুদ্ধ শেষ হয়ে গেল, ওখানকার রানীকে তুলে নিয়ে গেল, এই তুলে নিয়ে গেল, কোনো যুদ্ধে এথিক্স নেই। আমাদের কিন্তু প্রত্যেকটা যুদ্ধে এথিক্স আছে, এক্সেপ্ট অশোক। যত রাজারা যুদ্ধ করেছে প্রত্যেকের যুদ্ধে একটা এথিক্স আছে। কোনোদিন অন্যের বাড়ির মেয়েদের তারা তুলে নিয়ে আসে না। কুন্তী যুদ্ধের সময় কৌরবদের পক্ষে ছিল, কুন্তী পায়ে হাত দিয়ে নমস্কার করেছে, গান্ধারী পায়ে হাত দিয়ে নমস্কার করেছে। দ্যাট ইজ আওয়ার ট্র্যাডিশন। কিন্তু যুদ্ধের রুল ভাঙলে রুল তো ভাঙতেই হবে। তারা আমাদের ঠিক যে চোখে দেখবে, আমরা তাদের ঠিক সে চোখে দেখব। তারা আমাদের ঠিক যে চোখে দেখবে, আমরা তাদের ঠিক সে চোখে দেখব। এই নিয়ে, আর এটা তো প্রপোজাল ফর্মে, এটা একটা প্রপোজাল ফর্মে, এটা সরকারের নীতি নয়, এটা পার্টির নীতি নয়। একটা ইন্টারনাল মিটিংয়ে রিভিউয়ের পর ইট ইজ এ প্রপোজাল তো আসতেই পারে। আমরা যদি চোখের সামনে দেখি যে এইরকমভাবে অত্যাচার হচ্ছে, তাহলে আমরা পাল্টা করবো না? আমরা যদি দেখি চোখের সামনে আমাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে, আমাদের জমি লুটে নিচ্ছে, আমাদের মহিলাদের তুলে নিয়ে যাচ্ছে, আমাদের সেই অধিকার আছে। তাহলে নরেন্দ্র মোদী যেখানে নিজে বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ, শুভেন্দু অধিকারী বলছে সেটা বন্ধ করে দিতে। আমি আবার বলছি, সবকা সাথ সবকা বিকাশ আমরা একটা আইডিয়াল সিচুয়েশনে ভেবেছিলাম, এবং আমরা এখনও সেটা প্র্যাকটিস করছি। আমরা কিন্তু কোনো রকম সরকারি কোনো রকম মানে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে এখনও আমাদের কোনো নীতি চেঞ্জ করেছে, আগামী দিনেও সরকার কোনো নীতি চেঞ্জ করবে না। কিন্তু পার্টির কিন্তু একটা পদ্ধতি আছে। আমরা পার্টি কী করে চালাবো, আমাদের পার্টি কী করে স্ট্র্যাটেজি হবে, আমরা আগামী দিনে আমরা যখন দেখলাম যে বসিরহাটের মানুষরা রেখা পাত্রকে সমর্থন না করে, তার প্রতি সহানুভূতি না দেখিয়ে, যখন আমরা দেখলাম যে তারা হাজী নজরুল ইসলামের মতো একটা মানুষকে সমর্থন করছে শুধুমাত্র একটা কারণে, যে সে তাদের দলের লোক, সেক্ষেত্রে আমাদের দুবার ভাবতে হবে। সেক্ষেত্রে আমরা যখন রাজনীতি করব, আমরা যখন রাজনৈতিক প্রচার করব, আমাদের কিন্তু দুবার ভাবতে হবে যে আমরা কীভাবে আমরা তাদের প্রতি আমরা দেখব। আমরা তাদের পাড়ায় গিয়ে সময় নষ্ট করব নাকি ভোট চেয়ে। যদি ভোট চেয়ে সময় নষ্ট হয়, তাহলে আমরা কেন ভোট চাইবো তাদের কাছে?